ডিয়ার জুনিয়র্স, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে স্পেশালি 26 ব্যাচ এসএসসি এটা নিয়ে আলোচনা করব। দেখো, যারা এসএসসি 2026 সালের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের মনে একটা ভয় কাজ করছে। তোমরা সেই পিএসসি, জেএসসি থেকে শুরু করে এখনো বোর্ড পরীক্ষায় সম্মুখীন হও নাই। বোর্ড পরীক্ষা আসলে অনেক একটা ভয় কাজ করার মতন একটা জিনিস। আমাদেরও যখন ছিল তখনও ভয় কাজ করতো, কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না যদি তোমার প্রিপারেশনটা অনেক স্মুথ হয়। ঠিক আছে, এখন দেখো তোমাদের বোর্ড পরীক্ষা দিয়ে দিতে কত, 21শে এপ্রিল, তাই না? তার মানে এখান থেকে তুমি এখনো কিন্তু হাতে কয় মিনিট সময় আছে বলো তো? এখনো তোমার পুরো মাস সময় আছে, এপ্রিল মাস সময় আছে এবং ফেব্রুয়ারির কিছু সময় এখনো বাকি আছে। অর্থাৎ তুমি যদি টোটাল হিসাব করো 2 মাসের মতন তুমি প্রিপারেশন নিতে পারবা, বাকি সময় তোমাকে রিভিশন দিতে হবে। ঠিক আছে, এখন দেখো, তোমরা যেহেতু বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, বোর্ড পরীক্ষা আসলে একটা অনেক তোমার পথ চলাকে অনেক স্মুথ করবে যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো। আবারও বলে রাখি, যারা এসএসসিতে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের ফলাফল কিন্তু পরবর্তীতে আমাদের যে অ্যাডমিশন লেভেল পর্যন্ত এসে কিন্তু কাজে লাগবে। এই কারণে তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সময় তুমি পার করতেছো। এখন তোমার করণীয় কি আসলে? এই সময়ে তোমাকে একটা গোছালো প্রিপারেশন নিতে হবে। কিভাবে তুমি প্রিপারেশন নিতে পারো? দেখো, অল্প সময়ে অল্প কথায় আমি তোমাদের কিভাবে এই সময়টুকু কাজে লাগাতে পারো এ বিষয়ে আমি তোমাদের কিছু দিক নির্দেশনা দিব। ঠিক আছে, তোমরা আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আশা করি আজকের ভিডিও থেকে তোমরা যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো তোমাদের উপকার আসবে। ঠিক আছে, চলো আমরা প্রথম থেকে আলোচনা করি। প্রথমে তুমি একটা কাজ করবা, প্রথমে একটা রুটিন তৈরি করবা। কি তৈরি করবা? রুটিন। দেখো, যেহেতু তুমি কি করছো, এখন তোমার হাতে 2 মাসের বেশি সময় আছে, 2 মাস তুমি ল্যান্ডমার্ক হিসেবে নাও এবং একটা রুটিন তৈরি করে ফেলো। দেখো, তুমি যদি প্রথম পড়া রিভিশন না দিতে পারো তাহলে কিন্তু তোমার কোনো কিছু মনে থাকবে না। সেজন্য তোমার ফার্স্ট চয়েস থাকবে রুটিন তৈরি করা। তুমি রুটিন তৈরি করলা, এখন তুমি দেখো সেকেন্ড স্টেপ, যেটা তুমি কিন্তু এই কদিন বোর্ড বই অনেক পড়ালেখা করেছো, তোমাকে এখন কিভাবে বোর্ডের কোশ্চেন অ্যান্সার করতে হয় সেদিকে তোমাকে মনোনিবেশ করতে হবে। সেই লক্ষ্যে তোমাকে কি করতে হবে? সেকেন্ড স্টেপে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন, ভাইয়া তাহলে কি শুধু এমসিকিউ? নো, এমসিকিউ উইথ সিকিউ। ঠিক আছে, তুমি যদি এখন সিকিউ এবং এমসিকিউ বোর্ড প্রশ্ন দেখবা, প্রত্যেকটা অধ্যায়ে 46টা 50টার মতন 8টা বোর্ডের টোটাল কোশ্চেন থাকে। বিগত 5 বছরে তুমি যদি কভার করতে পারো, আশা করি তোমার বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা। ঠিক আছে, দেখো, তাহলে তোমার সেকেন্ড স্টেপে কাজ কি? প্রথমে রুটিন তৈরি করবা, তারপরে তুমি বোর্ড কোশ্চেন গুলো এমসিকিউ এবং সিকিউ সলভ করবা। থার্ড স্টেপ, তোমাকে রিভিশন দিতে হবে। ঠিক আছে, যত দ্রুত তুমি রিভিশন দিতে পারবা, আশা করি তোমার পড়ালেখার যে একটা অ্যাক্টিভ রিকল বলি না, এটা কিন্তু অনেক সুন্দরভাবে তুমি কিন্তু সম্পন্ন করতে পারবা। তাহলে তোমার এখন থেকে করণীয় হচ্ছে তিনটা: এক, রুটিন তৈরি করো; দুই, বোর্ড কোশ্চেনের সিকিউ এমসিকিউ গুলো সলভ করো; তিন, রিভিশন দাও। দেখবা, এবং তুমি একটা নিয়মিত এমসিকিউ গুলোর ক্ষেত্রে তুমি একটা জিনিস তৈরি করো। এমসিকিউ গুলো কি? বোর্ড কোশ্চেন আছে না, ওই বোর্ড ধরে ধরে তুমি সলভ করো। 30 মিনিট হাতে সময় নাও, নিয়ে তুমি 30টা এমসিকিউ সলভ করো। এটা তোমার বোর্ড কোশ্চেনে অনেক উপকার আসবে। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিও থেকে এই জিনিসগুলা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা, কারণ এই জিনিসটা তুমি যত সুন্দরভাবে নিজেকে এর সাথে হ্যাবিটেট করে ফেলবা, দেখবা এই 2 মাস সময়ে তুমি একটা সুন্দর প্রিপারেশন নিবা এবং বাকিদের থেকে তোমার পজিশন অনেক এগিয়ে যাবে। আরেকটা কথা বলি, বোর্ড পরীক্ষায় আরেকটা জিনিস থাকে, সেটা কি বলতো? সেটা তোমাদের স্কলারশিপ। ঠিক আছে, সেটা তোমার কি? বৃত্তি। বৃত্তিটা কিভাবে দেয়? এসএসসি বৃত্তি কিভাবে হয়? দেখো, যাদের টোটাল মার্ক বেশি থাকে, সায়েন্স, মানবিক কিংবা তুমি যদি বলো ব্যবসা বাণিজ্য শাখা, আমি সায়েন্সের বিষয়টা বলি। দেখো, সায়েন্সের ক্ষেত্রে যদি তোমার টোটাল নাম্বার বেশি থাকে, প্লাস তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও, ঠিক আছে, এ প্লাস পাইলেও কিন্তু সায়েন্স থেকে ম্যাক্সিমাম টাইমে তুমি কিন্তু বৃত্তির জন্য মনোনিবেশ নাও হতে পারো, কারণ তোমার চাইতে গোল্ডেন ধারী কিন্তু অনেক বেশি থাকে। এই কারণে সবসময় তুমি চিন্তা ভাবনা করবা, এই 2 মাস সময়ে তোমার প্রিপারেশনটা এমন হবে যে তুমি এখন তোমাকে এই বৃত্তির জন্য পড়ালেখা করতে হবে। ঠিক আছে, তোমরা যদি ভালো স্টুডেন্ট হও এবং যদি তোমরা
পড়ালেখার প্রতি ডেডিকেটেড থাকো, দেখবা বৃত্তিকে তুমি যদি ফোকাস করে সামনের দিকে এগিয়ে চলো, তাহলে এই 3টা প্রসেসিং বা ধাপ অনুসরণ করে তুমি কিন্তু 2টাই অর্জন করতে পারবা। যে বৃত্তি অর্জন করলো সে কিন্তু ভালো একটা রেজাল্ট অর্জন করলো। আশা করি তোমরা আজকের ভিডিও থেকে এই 3টা কথাগুলো মনোনিবেশ ভাবে সুন্দরভাবে তোমরা ফলো করবা এবং বোর্ড পরীক্ষায় সুন্দর একটা রেজাল্ট নিয়ে পিতামাতাকে উপহার দিতে পারবা। ওকে, আজকে